আজকে সবাই মিলে যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। যমুনা ফিউচার পার্কে ঢোকার আগে এখানে একটি হলিডে ভ্যাকেশনের জন্য ঘোরার জন্য একটা কার্ড পেলাম। যাই হোক, তো এরপর আমরা ফারাজকে নিয়ে এবং ঈশাকে নিয়ে উপরে উঠব এবং বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো ফারাজের চুল টুল একটু ভিজে গিয়েছিল, তো ওকে শরীরটা মাথাটা একটু মুছিয়ে নিয়ে তো আমরা উপরের দিকে উঠছিলাম। তো এখানে ফারাজের জুতা নাই, তো ফারাজের একটা জুতা কিনতে হবে। তো এর জন্য ফারাজের নানু ফারাজের জন্মদিন উপলক্ষে একটা জুতা গিফট করবে। তো ফারাজের জন্য আমরা চলে এসেছি কিডস প্যারাডাইসে। তো এখানে জুতার তেমন কোনো ভালো কালেকশন ছিল না, তো কালেকশন না থাকার কারণে আমরা চলে আসলাম বাটাতে। তো বাটাতে এখানে তেমন একটা নরম সফট জুতা পাচ্ছিলাম না, জুতাও পছন্দ হচ্ছিল না। তারপর আমরা ফারাজের এর আগের জুতাটা যেখান থেকে কিনেছিলাম সেখানে চলে আসলাম। সেখানে খুব ভালো মানের সফট এবং নরম জুতা পাওয়া যায়, কারণ বাচ্চারা সারাক্ষণ দৌড়াদৌড়ি করে, তো তার জন্য একটা নরম সফট জুতা প্রয়োজন। তো ফারাজ এখানে জুতা পরে ট্রায়াল দিচ্ছিল, তো জুতাটা খুবই সফট ছিল। তো এখানে আমরা ফারাজের জুতা কিনে তারপরে এখানে চলে আসলাম রিজবি জুয়েলার্সে। তো এখানে সবাই মিলে রিজবি জুয়েলার্সে চলে আসার কারণ হলো আম্মুর একটা স্বর্ণের চেন নেওয়া হয়নি, তো সে চেনটা নেবে। তো সে চেনটা নেওয়া শেষ হলে আমরা সবাই চলে যাব রাত্রের খাবার খেতে। তো সবাই আজকে ফাস্টফুড রেস্টুরেন্টে খাবার খাবো। এখানে ভাইয়া আপুরাও চলে এসেছে, তো ওনাদেরকে নিয়ে সবাই মিলে আমরা চিকেন ফ্রাই খেতে চলে আসলাম, কারণ ফারাজও খুব চিকেন ফ্রাই পছন্দ করে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ হাফেজ।